তুমি জিজ্ঞেস করো ভাই কই যাচ্ছে এটা, বলছে না এটা বলা যাবে না। তাহলে জীবনে উঠবা? বাস, ট্রেন, প্লেন, জীবনে উঠবা না। তুমি যদি একটা সিম্পল তো নর্মালি আমরা যখন মোবাইল দিয়ে কোনো ভিডিও শ্যুট করে থাকি তখন দেখা যায় আমাদের ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ডও কিন্তু ব্লার হয় না, তাতে আমাদের ভিডিওটা কিন্তু তেমন কোয়ালিটিফুল লাগে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার নর্মাল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ইনশট অ্যাপ ব্যবহার করে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। ইনশট অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনারা ভিডিও অপশন পেয়ে যাবেন, এই ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আমরা গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি কিন্তু ব্লার নয়। তো আমাদের ভিডিওটি ব্লার করার জন্য প্রথমে এইখান থেকে আমরা স্ক্রল ডাউন করে একটি স্টিকার অপশন পেয়ে যাবো। আমরা এখান থেকে স্টিকার অপশনটিতে ক্লিক করে দেবো। তারপরে এইখান থেকে আমরা আরও কয়েকটি ফিচার পেয়ে যাবো। তো এইখান থেকে আমরা যে ডিটেল যে টুলটি আছে আমরা সেই ডিটেল টুলের উপরে ক্লিক করে দেবো। ওকে, তারপরে এইখান থেকে আমরা যে অনেকগুলো টুল পেয়ে যাবো। তো এখান থেকে আমরা ব্লারটাকে সিলেক্ট করে দেবো। তারপরে এইখান থেকে আপনারা এইটাকে কাস্টমাইজ করে এটাকে কম বেশি করে ব্লারটাকে কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো প্রথমে আমরা ব্লারটাকে ফুল স্ক্রিন করে নেব। তো ব্লারটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। দেন এইখান থেকে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। তো এটাকে আপনার ভিডিও অনুযায়ী আপনি কম বেশি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এইখান থেকে এবার আমরা ঠিক ভিডিওর এই অংশে ক্লিক করব এবং এইখান থেকে এখানে ক্লিক করে ক্লিপ ইন্ট অথবা ভিডিও ইন্টে ক্লিক করে দিলেই পুরো লেয়ারেরটা আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপরে এইখান থেকে এখন আমরা এই ভিডিওটাকে সেভ করে নেব। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা রেজুলেশনটাকে সিলেক্ট করব। তারপরে এইখান থেকে ভিডিওটাকে আমরা সেভ করে নেব। ওকে, তারপরে এখান থেকে অ্যারোতে ক্লিক করে আবার আমরা ব্যাক করব এবং এইখান থেকে আমরা স্ক্রল ডাউন করে একটু এইদিকে চলে আসব এবং এইখানে আসার পরে আমরা রিপ্লেস নামে একটি অপশন পেয়ে যাব। আমরা এই রিপ্লেস অপশনে ক্লিক করে দেব এবং রিপ্লেস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ব্লার ভিডিওটি সেভ করেছিলাম এখান থেকে সেই ব্লার ভিডিওটি সিলেক্ট করব। ওকে, তারপরে এইখান থেকে আমরা আবার টিক মার্কে ক্লিক করব। দেন এইখান থেকে এবার আমরা চলে আসবো পিআইপি যে অপশনটি স্টিকার যে অপশনটি আছে স্টিকার অপশনে এবং এখান থেকে আমরা ব্লারটাকে ডিলিট করে দেব। ওকে, তারপরে এখন আমরা এখান থেকে পিআইপি যে অপশনটি আছে আমরা এখান থেকে এই পিআইপি অপশনটাকে সিলেক্ট করে দেব। দেন এইখান থেকে এবার আমরা আমাদের অরিজিনাল যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আবার সিলেক্ট করব। দেন এইখান থেকে আমরা ঠিক এই আইকনটাতে ক্লিক করব এবং এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। ওকে, তারপরে এইখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এইখানে চলে আসবো। দেন এইখান থেকে আমরা এখানে কাট আউট নামে একটি অপশন পেয়ে যাব। আমরা এই কাট আউট অপশনে ক্লিক করব এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তো এইখানে এটা 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, এটা 100% হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি তো দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই চমৎকারভাবে ব্লার হয়ে গেছে। তো এখন আমাদের এই ভিডিওটাকে সেভ করতে হবে। তার জন্য সিম্পলি আমরা সেভ আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা রেজুলেশনটাকে সিলেক্ট করতে পারি। তারপরে এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।